ডিআইওয়াই সোল্ডারিং আয়রনের কথা চিন্তা করলে সবার আগে মাথায় আসে পেন্সিল দিয়ে তৈরি সোল্ডারিং আয়রন, যা মাত্র 5 ভোল্টে চলতে পারে। ইউটিউবে পেন্সিল দিয়ে সোল্ডারিং আয়রন তৈরির শতাধিক ভিডিও রয়েছে। এক একটি ভিডিওতে এক একভাবে তৈরি করা হয়েছে সোল্ডারিং আয়রন, কিন্তু এর কার্যকারিতা কতটুকু এ বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে দেখব কিভাবে তৈরি করা হয় পেন্সিলের সোল্ডারিং আয়রন। প্রথমে একটি সাধারণ পেন্সিল নিয়ে পেপার কাটারের সাহায্যে কাঠ কেটে গ্রাফাইট উন্মুক্ত করা হয়েছে। তারপর গ্রাফাইটের দুটি প্রান্তে দুটি তার সংযুক্ত করে একটি সুইচ লাগানো হয়েছে। পাওয়ার সরবরাহ করা মাত্রই দেখা যায় পেন্সিলের গ্রাফাইট উত্তপ্ত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। ভিডিওটি অনুসরণ করে একটি সোল্ডারিং আয়রন তৈরি করব। সোল্ডারিং আয়রন তৈরি করার জন্য ব্যবহার করব একটি সাধারণ পেন্সিল। সম্পূর্ণ পেন্সিলটি আমাদের প্রয়োজন হবে না, তাই কেটে ছোট করে নিচ্ছি। পেপার কাটারের সাহায্যে কাঠ কেটে মধ্যবর্তী গ্রাফাইট উন্মুক্ত করছি। কাজটি করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন গ্রাফাইট ভেঙে না যায়। এছাড়া ধারালো ব্লেডের দ্বারা আঙুল কেটে যাওয়ার ঝুঁকি থাকে। গ্রাফাইট উন্মুক্ত করার পর দুই প্রান্তে দুটো কেবল যুক্ত করব। যথাযথ স্থানে ইলেকট্রিক টেপ দ্বারা তারগুলো আটকে রাখব। একটি ফুল সাইজ ইউএসবি পোর্ট ব্যবহার করব পাওয়ার সরবরাহ করার জন্য। জয়েন্টগুলো ঢাকবো ইলেকট্রিক টেপের সাহায্যে। পেন্সিল দিয়ে তৈরিকৃত সোল্ডারিং আয়রনটি পুরোপুরি প্রস্তুত। এতে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করব 5 ভোল্ট 2 এম্পিয়ার বিশিষ্ট একটি অ্যাডাপ্টার। এখন পরীক্ষা করার পালা। প্রথমের দিকে কোনো কিছু বোঝা না গেলেও কিছুক্ষণ পর ধোঁয়া দেখা যায়। খানিকটা রেজিন গলিয়ে দেখলাম। এখন সোল্ডার লেড দ্বারা পরীক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন সোল্ডার লেড গলছে, কিন্তু পর্যাপ্ত গরম না হওয়ায় অনেক সময় লাগছে। কিছুক্ষণ অপেক্ষা করব গরম হওয়ার জন্য। এখন মনে হয় গরম হয়েছে। সার্কিটের সাথে একটি কেবল সোল্ডারিং করার চেষ্টা করব। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হলাম। পরে বুঝতে পারলাম অতিরিক্ত গরম হওয়ার কারণে তার জ্বলে গিয়েছে। এখানে আমার উচিত ছিল আরও ভালো মানের তার ব্যবহার করা। এই হলো পেন্সিল দিয়ে তৈরি সোল্ডারিং আয়রনের অবস্থা। এটা দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারেই উপযোগী নয়। এমনকি ইমার্জেন্সিতেও এটা দিয়ে কোনো কাজ হবে না বলে আমি মনে করি। এর সামনের গ্রাফাইটটি এতটাই ভঙ্গুর যে সামান্য চাপে ভেঙে দুটুকরো হয়ে গেল। এছাড়া এর আরও একটি অসুবিধা হলো অ্যাডাপ্টারটি অতিরিক্ত গরম হয়েছে। সর্বমোট বলা যায় পেন্সিল দিয়ে তৈরি সোল্ডারিং আয়রন দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। এটা ব্যবহারের জন্য একেবারেই অনুপযোগী। ভিডিওটির মাধ্যমে আপনারা জানলেন পেন্সিল দিয়ে তৈরি সোল্ডারিং আয়রন কতটুকু কার্যকর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন, প্রয়োজন হলে শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।